বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরাফার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, সিয়ামু ইয়াউমুল আরাফাতি আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। বিশ্বনবী বললেন, আরাফার রোজা সম্পর্কে আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তার পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আরাফার রোজা এমন একটা আমল যে রোজা আমাদের পূর্বের এক বছরের গুনাহ তো মাফ করে দেয়, সাথে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরবর্তী এক বছরে হায়াত দান করে থাকেন, সেই এক বছরেরও সকল গুনাহ মাফ করে দেয়। এটা আমাদের মুসলিম উম্মার জন্য একটা বড় ধরনের অফার বলতে পারেন। এখন আমাদের বাংলাদেশে আরাফার দিনটা আসলে কত তারিখ এবং আমাদের রোজাটা আসলে কত তারিখে রাখতে হবে, এটা নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি। আমরা যদি একটু ভৌগোলিক দিক থেকে চিন্তা করি, তাহলে আমরা দেখব যেই দিন আরাফাতের ময়দানে হাজী সাহেবরা অবস্থান করছে, ঠিক ওই টাইমে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় রোজা রাখার সময়টা চলে না। আমরা এখন মিডিয়ার কল্যাণে দেখতে পারি কখন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করছে। ঠিক ওই টাইমে দেখা যাবে যে পৃথিবীর এমন একটা জায়গা, সেখানে রোজা রাখার সময় না, হয়তো রাত গভীর অথবা ঠিক দুপুর সময়, এরকম হতে পারে। এজন্য ভৌগোলিক দিক থেকে চিন্তা করলে ৯ জিলহজ তারিখে রোজা রাখাটাই উত্তম। আর সবথেকে বেশি উত্তম এবং সবথেকে বেশি ভালো হয় ৮ তারিখ এবং ৯ তারিখ ২ টা রোজা রাখতে পারলে আর কোনো সন্দেহ অথবা নিজের ভিতরে সংশয় কাজ করবে না ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেকটা মুসলিম উম্মাহ প্রত্যেকটা ঘরে ঘরে আরাফার এই রোজাকে আনন্দের সাথে উদযাপন করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।